বাইকের পেছনে বসায় আর সবার সামনে থেকে মেয়েটাকে নিয়ে চলে যায়, যেটা দেখে ওরা 4 বন্ধু তো একেবারে অবাক হয়ে যায়। ওরা এত প্ল্যান করছে আর মেয়েটা কত ছোট একটা কাজ করেই এতটা কাছাকাছি চলে গেল সোনের। পরের দিন নামের বোন কিছু একটা কাগজ নিয়ে দৌড়তে থাকে আর সেটা ওর মাকে এনে দেখায় যে এই ছেলেটা হচ্ছে দিদির বয়ফ্রেন্ড। নাম আসলে একটা কাগজে এঁকেছিল সোন আর ওর পেছনে ওই যে মেয়েটা বাইকে বসেছিল সেই মেয়েটার ছবি। নামের মা তখন বলে যে এখন তোমার পড়াশোনা করার বয়স, আর এই বয়সে তুমি এইসব করছো। নামের মনটা সেই সময় অনেক খারাপ হয়ে যায়। নাম যে সময় মন খারাপ করে ছাদের ওপর দাঁড়িয়েছিল ঠিক সেই সময় ও দেখতে পায় ওর 4 বন্ধু চলে এসেছে ওর সঙ্গে দেখা করতে। বন্ধুরা বলে যে আমরা জানতাম আজকে তোর মন খারাপ থাকবে, ওই জন্য তো তোর সঙ্গে দেখা করতে এলাম। নাম বলে যে মা একটু রেগে আছে, মা আমাকে বকেছে, তোরা এখন এখান থেকে চলে যা। কিন্তু ওর বন্ধুরা লুকিয়ে লুকিয়ে ওর বাড়ির ভেতরে চলেই আসে। সব বন্ধুরা বলে সোনকে পেতে হলে নামকে সুন্দর দেখতে হতে হবে, আর শুধু দেখতে ভালো হলেই চলবে না, ওকে অনেকটা স্মার্ট হতে হবে। তারপরে বন্ধুরা মিলে শুরু করে ওর রূপচর্চা করানো, কি কি বাদ রেখেছে তার মধ্যে। আর এইসব একদম ভালো লাগে না নামের। নাম সবসময় সাধারণভাবে ছিমছাম হয়ে থাকতে চায়, কিন্তু ওর বন্ধুরা ওকে আজকে সুন্দরী বানিয়েই ছাড়বে, সেই জন্য একেবারে সবাই উঠে পড়ে লাগে। আর এইসব রূপচর্চা করতে করতে বন্ধুরা মিলে নাচাগানাও করতে থাকে। সবশেষে বন্ধুরা তখন পুরো গায়ে হলুদ মাখিয়ে দেয় নামের, যাতে ওকে দেখতে ফর্সা লাগে। সেদিনই বিকেল হয়ে গেলে নামকে টানতে টানতে নিয়ে ওরা চলে আসে সোনের মা বাবার জামা কাপড়ের দোকানে, যাতে আজকে সোন নামকে দেখতে পায় আর নামকে খুব সুন্দর বলে। কিন্তু দেখা যায় নামের গাটা এমন হলুদ হয়ে গেছে যে মনে হচ্ছে জন্ডিস হয়েছে। নাম তখন সেই দোকানের ভেতরে সে চারিদিকে সোনকে খুঁজছিল, কিন্তু সোন কোথাও ছিল না। তাই আজকে যে প্ল্যানটা নিয়ে ওরা এসেছিল যে নামের রূপটা দেখাবে সোনকে, কিন্তু সেটা হচ্ছে না। ঠিক সেই সময় ওখানে বলতে না বলতেই চলে আসে সোন। সোন এসে বলে তোমরা এখানে কি কিনতে এসেছো? নাম তখন একটা ছোট্ট বল দেখায়। সোন ভাবে টেবিল টেনিস খেলার জন্যই ওরা বলটা কিনছে, কিন্তু নাম তো অপেক্ষা করে বসে রয়েছে যে কখন সোন ওকে বলবে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। সোন তখন অবাক হয়ে নামের দিকে তাকায় আর বলে তোমার গায়ে এরকম হলুদ হয়ে গেছে কেন? তোমার কি জন্ডিস হয়েছে? নাম মাথা নাড়িয়ে বলে না। তখনই স্কুলের সেই সুন্দরী মেয়েটা ওখানে চলে আসে যে ম্যাঙ্গো কেক দিয়েছিল। এই মেয়েটাকে এখানে দেখেই খুব রাগ হয়ে যায় নামের। নাম বলটা ওখানে ফেলে দিলে সেই বলেই পা পেছলে ধপাস করে পড়ে যায় মেয়েটা। আর সেই সময় নাম আর ওর বন্ধুরা সবাই মিলে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে বলে টিচাররা তখন সব স্টুডেন্টদেরকে লাইনে দাঁড় করিয়েছিল, আর কারা কারা কিসে কিসে পার্টিসিপেট করবে তাদের নামগুলো লেখানো হচ্ছিল। নাচ গান আবৃত্তি অনেক কিছুতেই অনেকে নাম লেখাচ্ছিল, কিন্তু ক্লাস টিচারের দায়িত্বে ছিল ড্রামা ক্লাব, মানে যেখানে অভিনয় করে দেখানো হবে, কিন্তু সেইখানে কেউই নাম লেখাচ্ছিল না। ক্লাস টিচার তখন সবাইকে ডেকে ডেকে নাম লেখাতে বলে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না। নাম আর ওর বন্ধুরা সবাই মিলে ডান্সিং ক্লাবে যুক্ত হবে বলে লাইনে দাঁড়িয়ে